যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number মনে port. করে প্রেশার দাও, মনে করে প্রেশার নেই। ভিখারি আমি জনিতাই জনিতাই মনে কর কমে গেল বাবা। কৃষ্ণ বিনা বেশ দিতে হবে, কিছু নহি জানি। কৃষ্ণ নামে কৃষ্ণ ভিখারে আমি তোমারে ভালো বেসেছি রাধে, চির সাথী হয়ে আমি এসেছি। আমি তোমার ভালো বেসেছি রাধে, চির সাথী হয়ে আমি এসেছি। আমি তোমার ভালো বেসেছি রাধে, চিরসাথী হয়ে আমি এসেছি। আমি তোমারে ভালো বেসেছি রাধে, চির সাথী হয়ে আমি এসেছি। আমি তোমার ভালো বেসেছি রাধে, চিরসাথী হয়ে আমি এসেছি। জীবনে জীবনে মরণে মরণে, জীবনে জীবনে মরণে মরণে, জীবনে জীবনে মরণে মরণে, জীবনে জীবনে মরণে মরণে, তোমাকে শুধু কাছে চেয়েছি। জীবনে জীবনে মরণে মরণে, জীবনে জীবনে মরণে মরণে, তোমাকে শুধু কাছে চেয়েছি রাধে, চির সাথী হয়ে আমি এসেছি। রাধে তোমারে ভালো
এসেছে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই কাছে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। রাধে গো ও রাধে গো, রাধে গো ও রাধে গো, রাধে গো ও রাধে গো, রাধে গো ও রাধে গো। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। জনম জনম ধরে, জনম জনম ধরে, জনম জনম ধরে, জনম জনম ধরে থাকবো তোমার পাশে। চিরসাথী হয়ে আমি এসেছি। রাধে তোমারে ভালো আমি বেসেছি। রাধে গো চিরসাথী হয়ে আমি এসেছি। ও রাধে, তোমারে ভালো আমি বেসেছি। রাধে গো চিরসাথী হয়ে আমি এসেছি। তুমি আমার আশা। হ্যালো জানি দই, জানি দই, মনিটর নেই, মনিটর নেই, আউটপুট। আমার আশা তুমি আমার ভরসা, তুমি আমার ভালোবাসা। তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার ভালোবাসা। তুমি আমার আশা, আশা তুমি আমার ভরসা, ভরসা।
ভালোবাসা তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার ভালোবাসা। জীবনে মরণে তুমি ছাড়া কে আর আছে গো আমার। জীবনে মরণে তুমি ছাড়া কে আর আছে গো আমার। রাধে জীবনে মরণে তুমি ছাড়া কে আর আছে গো আমার। রাধে জীবনে মরণে তুমি ছাড়া কে আর আছে গো আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরি কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরি কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তনি 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 তাই গৌর হরে তনি 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 তাই গৌর হরে। ভজনি তনি 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 তাই গৌর হরে তনি 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 তাই গৌর হরে। আজানুলম্বিত ভুজ গণগায় বোদত শনি কীর্তনাই কপিতর কমলা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে জগৎপতে গোপেশ গোপিকা কানে তো গোপিকা কান্তে রাধা কানে তো নমস্তুতে নমস্তে জপে তো কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরঙ্গনে রাধে বৃন্দাবনেশ্বরে হরে
বিশ্বমানো সুতে দেবে তবে নমামি শ্রী হরি প্রিয়ে বনি কল্পতরু ভস্য পাশ নিধো ভয় বচ পতিতানং পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভো নমো 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 নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল ভাইরে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে ভাই রে ভাই বিদায় গৌর হরি বল হরি বল আমার গহনা আমার গড়া 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 আমার প্রাণের গড়া আমার রসের গড়া আমার ভাবের গড়া আমার গড়া আমার গড়া এলো রে আমাদের গৌরে এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে দরে দরে দিয়ে গেল মধুর হরিনাম হরিনা তাই জপ অবিরাম অবিরা ভজ অবিরাম অবিরা দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি বল বলো ঘটিব আমাদের দিন গেলে দিন সেদিন আসে না ফিরে আমাদের দিন গেলে দে সেদিন আসে না ফিরে আমাদের দিন গেলে দিন সেদিন আসে না ফিরে আমাদের দিন গেলে দে সেদিন আসে না ফিরে যেদিন আমাদের চলে গেল ভাই রে দিন গেলে দে সেদিন আসে না ফিরে যেদিন
দিনের পরে রাত্রি, রাতের পরে আসে দিন, আমাদের জীবনের কেটে গেল কত দিন। আজ মরলে কাল তোমার দুদিন হয়ে যাবে, তুমি যে জায়গায় মরেছ গোবরে জলে ছিটায়ে দেবে। আপন আপন ভাবছো যারে, সে তো তোমার আপন নয়। দুটো দিনের আসা যাওয়া আমাদের পথের পরিচয়। আর কিসের লাগি ভাবছো বসে, একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি। সেদিন তো সঙ্গে কেউ যাবে না ভাই রে। হরি বল হরি বল, যাবে শুধু এই হরি নাম, হরি নাম যাবে শুধু এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম, অবিরাম ভজ অবিরাম। অবিরাম, তো হাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি বল। বল হরি বল। বল হরি বল। একবার বলো, দুটি বাঘ দোলে সবাই মিলে হরি বল। বলে এমন দয়া আমাদের কে ভাই আছে গো। বলো এমন দয়া আমাদের কে ভাই আছে গো। বলে এমন দয়া আমাদের কে ভাই আছে গো। বলে এমন দয়া আমাদের কে ভাই আছে গো। যে জনে দাঁড়ে দাঁড়ে এই হরি নাম দিয়ে যা, বলে এমন দয়া কে ভাই আছে। যে জন জপের মালা হাতে ধরে, বলে এমন দয়া কে ভাই আছে। যে জন জপের মালা হাতে ধরে, তুলসীর মালা কণ্ঠে ধরে, সাধের মানব জনম চলে যাবে, মানব জনম থাকবে না রে। যে জন মার খেয়ে নাম বিলায়ে গেল, বদনেতে নাম নীল, সাধের মানব জনম চলে যাবে, মানব জনম থাকবে না রে। সাধের মানব জনম আসবে না রে। সেই জন্ম চলে যাবে, যে জন মাটির মালসাই সেবা করে, হরে কৃষ্ণ নাম করে। তাই উলু
একবারে দিয়ে সবে আয় গো ধ্বনি দিবি তোরা একবারে উলুধ্বনি দিয়ে সবে আয় গো ধ্বনি দিবি তোরা একবারে হরি হরি নিতাই গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় একবার শঙ্খ ধ্বনি করো বলে উলু ধ্বনি কর সবে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় রাধে তোমার হলাম বলে রাধে কৃপা কর বলে তাদের মানব জনম চলে যাবে মানব জন্ম থাকবে না তাদের মানব জনম চলে যাবে মানব জন্ম থাকবে না তাদের মানব জনম আসবে না রে তাই জন্ম চলে যাবে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় নিতাই কৃপা করো বলে রাধে কৃপা কর বলে গৌর কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে আরে হরি 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 বলে মানন্দে বাহু তুলে নয়ন জলে মুখ ভাষায় নয়ন জলে কেঁদে নয় আরে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরে 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 বলে প্রেমানন্দে বাহু মুখে হরে হরে হরি বলে প্রেমানন্দে বাহু মুখে হরে 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 বলে প্রেমানন্দে বাহু তুলে দিন গেলে দিয়ে দিন গেলে দিন আসে না আসে না আসবে গিয়া এমন দিন ফিরে এমন দিন ফিরে আসবে গিয়া এমন দিন ফিরে এমন দিন ফিরে আসবে গিয়া আসবে গিয়া আসবে গিয়া এমন দিন ফিরে এমন দিন ফিরে আসবে গিয়া এমন দিন ফিরে জয় নিতাই জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে একটু রেস রাখো মনিটরে জয় নিতাই জয় রাধে জয় রাধে সবাই মিলে একবার বলুন সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল মনিটরে কিন বারো আরো বারো জয় নিতাই জয় রাধে জয় রাধে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে নিতাই চাঁদকে যদি আর একবার বলি কোনো সমস্যা হবে কি নেই তো তবে আপনারাও তো পিছন দিকে চলে গেছেন কেন সামনেটা জায়গাটা ফাঁকা রয়ে গেল একটা গান মনে পড়ে যাচ্ছে যে এই কুলে আমি ওই কুলে তুমি মাঝে একটা নদী বই চলে গেছে পিছন দিক থেকে সব সামনের দিকে চলে আসে যারা পরে আসবে তারা পেছন দিকে বসবে প্রথমে এসে যদি পেছন দিকে বসে পড়েন তাহলে কি হবে ভগবান তো দূরে দূরে চলে যাবে যাক খুবই ভালো সমবেত গৌর ভক্তমণ্ডলী আমার লীলা কীর্তন শুরু করার আগে যে সমস্ত হরিভক্ত কৃষ্ণ ভক্ত আমার গৌর ভক্ত এই হরিবাসরে অংশগ্রহণ করেছেন সর্বপ্রথমে তাদের শ্রী চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া উদয়পাল ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের চরণে রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম সবাকার চরণ কমলে এ দাসের রহিল প্রাণ তোমরা কৃপা করো করুণা কর
যেন বদন ভরে বদন ভরে এ নাম বলিতে এ নাম বলিতে পারে। যে গ্রামে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন, ভগবানের কাছে প্রার্থনা করি যে সমস্ত কমিটির দাদারা বাবারা আমার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত কমিটির দাদাদের প্রতি রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। যারা সুন্দর হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি কমিটির প্রতিটা সদস্যের অন্তরে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, ওরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে ওরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা সম্মুখে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা পেছনে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা বাড়ি থেকে মাইকের আওয়াজে কীর্তনটা শ্রবণ করছেন তাদের ঘরে প্রণাম জানাই, অল্প কিছুক্ষণ পরে অনেক ভক্তরা আসবে তাদের ঘরে প্রণাম জানাই। কিন্তু আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শুরু করব বলে, তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে আজকে আমরা হরিবাসরেতে বসলাম, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা আমরা মেনে নিলাম। কিন্তু যারা এখনো পর্যন্ত হরিবাসরেতে এলো না, তুমি তাদের ঘরে প্রণাম কেন জানো? জানাতে হবে মা। কারণটা কি জানে? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদনী মা, তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলে যে কোনোদিন কোনো ভক্তকে তুমি নিন্দা করতে যাবে না। দেখবেন নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখনই আমরা করতে থাকবো, মনের মধ্যে একটা জিনিস বাসা বাঁধে, যার নাম হলো একমাত্র অহংকার। আর আমরা জানি যে অহংকারের দ্বারায় কোনোদিন ভক্ত আজকে ভগবানকে পায় না, কারণ ভক্তি যার ভগবান পায়, ভক্তি নেই যার ভগবানও নেই তার। এই যে হরিবাসরে আপনারা বসেছেন, বলুন তো এখানে কি নিন্দা করার জায়গা আছে? কি নিন্দা করার জায়গা কিন্তু নেই। এখানে এত ভক্ত সমাগম, বলুন তো সবার গলার মধ্যে কি তুলসীর মালা আছে? সবার গলার মধ্যে কিন্তু তুলসীর মালা নেই। অনেকের গলায় তুলসীর মালা আছে, অনেকে তিলক সেবা করে আছে। তাহলে যার গলার মধ্যে তুলসীর মালা নেই, তিলক সেবা করা নেই, তো তার মানে সে কি ভক্ত নয়? সেও ভক্ত। তাহলে আজকে সে তুলসীর মালা পরলো না, তার মানে সে কি কোনোদিনই তুলসীর মালা পরবে না? আজকে তুমি তুলসীর মালা পরে আছো, তোমার পাশের ব্যক্তিটা তুলসীর মালা পরে নেই, তো নেই তো কি, দুদিন পরে তো পড়তেও পারে। আজকে যারা হরিবাসরে বসলো না, হয়তো এমন একটা দিন আসবে তারাই একদিন হরিবাসরের সামনে বসবে, কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন দু হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে, প্রত্যেক দেব দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, কমিটির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আসুন আজকে আমরা কিছুক্ষণ সৎসঙ্গের মধ্যে যুক্ত হই। দেখবেন সৎ সঙ্গ, আপনারা হয়তো বলতে পারে যে বাবা উদয় তুমি জায়গাটাকে সৎসঙ্গ কেন বললে? দেখবেন সঙ্গ অনেক ধরনের হয়। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে তো একটা সঙ্গ হয়,
পাড়ায় গ্রামে কাকিমারা বৌদিরা মায়েরা যখন 5 জন 10 জন ঘাটে দেখা হয়, কলে দেখা হয়, সেখানে তাদের মধ্যে একটা সঙ্গ হয়। আবার খেলার মাঠে একটা সঙ্গ হয়। বিভিন্ন জায়গাতে যে সঙ্গগুলো হয়, ও সঙ্গগুলোতে পরচর্চা হয়, পরনিন্দা হয়। কিন্তু আজকে আমরা যে জায়গাটায় বসে পড়েছি, এখানে পরচর্চা হবে না, পরনিন্দা হবে। তাহলে এখানে হবেটা কি? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন। এখানে হবে মহাভারতের কথা, এখানে হবে ভাগবতের কথা, সাধুর কথা, মুনির কথা, ঋষির কথা। আর ভগবানের কথা বলতে গেলে এখানে ভক্তের কথা চলে আসে। আর যে জায়গাটাকে এই ভক্ত ভগবানকে নিয়ে আলোচনা করা হয়, সেই জায়গাটাই বলা হয় সৎ সঙ্গ। আর আজকে আমরা সেই সৎসঙ্গের মধ্যে যুক্ত হয়েছি। আসুন আজকে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকে কিছুক্ষণ আমরা হরি কথা, কৃষ্ণ কথা, মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভু তার আজকে কথার মধ্যে আমরা যুক্ত হই। সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। যে যুগেতে আমরা বসবাস করছি, এই যুগটা মোটে ভালো নয়, কারণ এটা হলো একটা কলিযুগ। আর এই কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পূর্ণ। পাপের রাজত্বে চলে এলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু পাপের রাজত্বে চলে এলো, যে জায়গাটার নাম হলো একমাত্র নদিয়া নবদ্বীপ। মহাপ্রভু প্রথম আমাদের কথা চিন্তা করে তিনি কিন্তু প্রথমে আমেরিকাতে যাননি। মহাপ্রভু প্রথমে আজকে জাপানে যাননি, ইতালিতে যাননি, ফ্রান্সে যাননি, জার্মানিতে যাননি। তাহলে মহাপ্রভু প্রথম যখন এসেছিলেন, সেই জায়গাটার নাম হলো ভারতবর্ষ। সেই জন্য দেখবেন ভারতবর্ষের মাটিটাকে বলা হয় ভারত মাতা। কারণটা কি বলুন তো? কারণ এই ভারতবর্ষের মাটিতে কত সাধু, কত মুনি, কত ঋষি, কত কবি, এমনকি সনাতন ধর্মের গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত চলে এলেন। সেই জন্য ভারতবর্ষের মাটিটাকে বলা হয় ভারত মাতা। কিন্তু কোনদিন আপনারা শুনেছেন যে আমেরিকাকে বলছে আমেরিকা মাতা, জাপানকে বলছে জাপান মাতা, ইতালিকে বলছে ইতালি মাতা, ফ্রান্সকে বলছে ফ্রান্স মাতা? এগুলো আমরা শুনি না, কিন্তু ভারতবর্ষটাকে বলে অনেকে আমরা জানি যে ভারত মাতা। মহাপ্রভু প্রথম আমাদের কথা চিন্তা করলেন। আমাদের কথা চিন্তা করে মহাপ্রভু প্রথম চলে এলো ভারতবর্ষের মাটিতে, যে জায়গাটার নাম হলো নদিয়া নবদ্বীপ। তাহলে সেই নদিয়া নবদ্বীপের মাটিতে চলে এলো সামান্য একটা ধুতি আর গলার মধ্যে একটা উত্তরী নিয়ে। নদিয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত বাড়িয়ে বলে উঠল, ওরে তোরা আয়, তোরা আয়, তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, দাই গৌর হরি বল, এই হরি নাম, তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, আয় না ছুটে রে না লুটে, মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। তোদের মানবে জন্মে ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানবে জন্মে ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে। আয় না, আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, আয় না ছুটে রে না লুটে, মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। একটু হাতে তালি দিন তো সবাই মিলে, উলুধ্বনি, দাই গৌর হরি হরি বল।
ছুটে ছুটে আয় উলু দিয়ে আয় উলু তো হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায় ছুটে ছুটে আয়, আয়। উলু দিয়ে আয় রে। হরি নামে বান্ডা গেছে সোনার নদিয়া তোরা ছুটে ছুটে আয় 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 উলু দিয়ে আয় আয়, আয়, আয়। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায় ছুটে ছুটে আয় উলু দিয়ে আয় হরি নামের বান্ডা গেছে সোনার নদিয়া নামে ভজ নামে জপ নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম কারো হরি নাম ভাষা তরি হয়ে যাবে পার হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরি পার নাম ভজ নাম জপ নাম কারো হরি নাম ভাষা তরি হয়ে যাবে পার ওরা আয়না ছুটে নে না লুটে এই হরি নাম এই কৃষ্ণ নাম না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম এই হরি নাম মধুর কৃষ্ণ নাম এই হরি নাম মধুর কৃষ্ণ নাম এই হৃদয় গৌর হরি হরি বল নাম এই হরি নাম মধুর কৃষ্ণ নাম হরি নাম বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে এদিকের হলোটাকে তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এমন একটা বিষয় যে দেখবেন পৃথিবীতে আমরা সবাই জানি যে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন তাহলে বৃন্দাবন হলো একটা তীর্থস্থান আচ্ছা ওই বৃন্দাবনেতে থাকেটা কে বলুন তো কে থাকে বৃন্দাবনে থাকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কিন্তু তীর্থস্থানেতে যেমন ভগবান থাকে আপনি গয়া কাশী বৃন্দাবন মথুরা যে কোনো তীর্থস্থানেতে যাবেন সেখানে শুধু ভগবানকে আপনি দর্শন করতে পারবেন কিন্তু আজকে আমরা এই তীর্থস্থানে বসে থেকে আর একটা তীর্থের কথাকে আমরা শ্রবণ করব যে তীর্থস্থানে শুধু ভগবান নেই ভক্ত ভগবান একই সাথে বসে আছে তাহলে তীর্থস্থানটা কোথায় আছে জানেন যে তীর্থস্থানটা আছে একমাত্র আমাদের বিহার বিহার নাম শুনেছেন তো বিহার জায়গাটার নাম আগে ছিল গৌড়া কিন্তু গৌড়া থেকে এখন জায়গাটার নাম আমরা অনেকে জানি যে একটা তীর্থস্থানেতে পরিণত হয়েছে যে তীর্থস্থানটার নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ নাম হলো তার গয়া তীর্থ পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো একমাত্র মানুষের মৃত্যু কেন জানেন আপনার হয়তো একতলা বাড়ি বাড়িটা রয়ে যাবে আপনার হয়তো ব্যাংকে লাখ পাঁচেক টাকা আছে টাকাগুলো হয়তো রয়ে যাবে আপনার হয়তো 5টা গাড়ি আছে গাড়িটা হয়তো রয়ে যাবে যদি বলে মা তোমার মৃত্যু ওটা কি একমাত্র তোমার হবেই হবে সেই জন্য পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো একমাত্র মানুষের মৃত্যু পৃথিবীতে যার আজকে জন্ম আছে তার মৃত্যু আছে তাহলে বলুন তো একটা কথা আমায় যে মানুষ যখন মারা যায় মারা যাবার পরে এই দেহটাকে কোথায় নিয়ে যাওয়া হয় সৎ কাজ করবার জন্য কোথায় একমাত্র শ্মশানে তাহলে মৃতদেহটাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো কিন্তু কোনোদিন আপনারা লক্ষ্য করেছেন যে আগুন আজকে পৃথিবী পুড়িয়ে ছাই করে দিতে পারে সেই আগুনের দ্বারায় শ্মশানেতে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু বলুন তো শ্মশানে ওই মৃতদেহটা কি সবটাই পুড়ে যায় না কোনো কিছু একটা রয়ে যায় একমাত্র মানুষের নাভি কুণ্ড
এই নাভিকুণ্ডটাকে কোনোদিন মানুষ আজকে আগুনের দ্বারাই শ্মশানেতে পোড়াতে পারে না। তাহলে এই নাভিকুণ্ডটা কি হয়, জমের দুধ এসে ওই নাভিকুণ্ডটাকে নিয়ে যায় কোথায়, জমা লয়ে। দেখবেন মানুষ যখন আজকে পুরোটা পুড়ে গেল, নাভিকুণ্ডটা রয়ে যায়, কথাগুলো একটু মন দিয়ে শুনুন। ওই নাভিকুণ্ডটাকে অনেক ব্যক্তি আছে যারা শ্মশান থেকে মাথায় করে তুলে নিয়ে এসে অনেকে নদীর জলেতে ভাসিয়ে দেয়, অনেকে আবার নদীর মাটিতে পুঁতে দেয়। আবার অনেকে চিন্তা করে যে ব্যক্তিটা মারা গেছে তার একটা ভবিষ্যতের স্মৃতি রাখা হবে, স্মৃতি রাখবে বলে ওই শ্মশান থেকে নাভিকুণ্ডটাকে নিয়ে এসে বাড়ির কোন একটা জায়গার কোণের দিকে ওই নাভিকুণ্ডটাকে দিয়ে একটা মন্দির তৈরি করে রাখা হয়। কিন্তু বলুন তো ওই নাভিকুণ্ডটা মন্দিরের ভেতরে কটা দিন থাকে? থাকে মাত্র 13টা দিন। নাভিকুণ্ডটা মৃত্যুর পরে মাত্র 13টা দিন থাকে। তাহলে 13টা দিন পরে নাভিকুণ্ডটা কি হয় না, জমের দুধ এসে